আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে ৭৬ বছর আগে এই ধুলিধরায় আগমন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে তার জন্ম হয়। সেই দিন জগতের কারো ধারণা ছিল না এই টিনের ঘরে জন্ম নেওয়া ছোট্ট একটি শিশু সারা বিশ্বকে আলোকিত করে দেবে। সেই দিন হয়তো কেউ বুঝতে পারেনি, ধারণাও করতে পারেনি গ্রামের একটি টিনের ঘরে শিশু জন্ম নিয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দিতে পারেন, কেউ হয়তো স্বপ্নেও চিন্তা করেন। কিন্তু আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত, আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করে। ইমরান ভাই খুববাই বাবাজানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেছেন, আরো অনেক আলেম উলামাগণও তুলে ধরেছেন। আমি আমার আলোচনা সেই দিকে নিতে চাই না, তবে আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের মুর্শিদ হিসেবে আল্লাহর ওলি বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি। যদি আজকে আমরা তাকে না পেতাম, আজ মুহাম্মদ ইসলাম নামটা হয়তো আমাদের কানে কখনোই আসতো না। আজ যদি আমরা তাকে না পেতাম, নিজেরা আশিকে রাসূল বলার হয়তো সুযোগ পেতাম না। আজ যদি তাকে না পেতাম, লক্ষ লক্ষ মানুষ আজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ধাবিত হতে পারত না। আর যদি তাকে না পেতাম, আল্লাহর আকারের উপরে ৮ খণ্ড তাফসীর লেখার লোক তৈরি হতো। আর যদি তাকে না পেতাম, আল্লাহর অস্তিত্ব, আল্লাহকে দেখেছি বলে যে মহামানব বজ্রকণ্ঠে সারা দুনিয়াকে আলোকিত করেছিলেন, এমন মহামানবকে হয়তো আমরা খুঁজে পেতাম না। আজ যদি তার জন্ম না হতো, আশিক আর মাশুকের প্রেম কি জিনিস, আশিক তার কোনো ছিল না। মাশুক কাকে বলে, মাশুকের প্রেম কাকে বলে, মাশুককে হারানোর বেদনা কি, আর মাশুককে পাবার আনন্দ কি, তা বুঝি আমরা বুঝতে পারতাম না। আর যদি সে মহামানবের জন্ম না হতো, তাহলে আমি গোলাম নিজেকে আশিকে রাসূল বলে পরিচয় দিতে পারতাম না। বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মহামানব ছিলেন, যিনি শুধু নিজেকে আলোকিত করেছেন এমন নয়, তিনি তার আলোয় লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে আল্লাহ ও রাসূলের পথ দেখিয়েছেন। তার বহু মুরিদ শুধু নিজেকে আলোকিত করেন নাই, তার ব্যক্তি জীবনে রাসূলের দিদার পেয়েছেন, আল্লাহর দিদার পেয়েছেন। শুধু তাই নয়, তার বহু মুরিদ কাশ খুলেছে, অনেক কিছু দেখতে পেরেছেন, আল্লাহময় জগতের মারেফত সম্পর্কে জ্ঞান অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি একদিকে যেমন ছিলেন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্য, দেশকে রক্ষার লক্ষ্যে যেমন তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন, দেশ স্বাধীনের পরে মানুষকে স্বাধীন করার লক্ষ্যে, শয়তানের কাছ থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি আবার ওই পথেই নামলেন, এই ৩.৫ হাত দেহকে স্বাধীন করার জন্য। তার যুদ্ধ শুধু ৭১-এ শেষ হয়নি, তিনি ৭২-এ চন্দ্রপুরীর দরবার থেকে যে যুদ্ধ আবার শুরু, ৩.৫ হাত দেহকে স্বাধীন করার যুদ্ধ, শেষ রক্তবিন্দু পর্যন্ত
71 বছর জীবন পর্যন্ত তিনি এই যুদ্ধ করেছেন। কিভাবে এই 3.5 হাত দেহকে মুক্ত করা যায়, এই 3.5 হাত দেহকে আল্লাহময় করা যায়, এই 3.5 হাত দেহর মাঝে আল্লাহর সন্ধান খুঁজে বের করা যায়, সেই শিক্ষা, সেই বিদ্যা আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, দিয়ে গেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মুর্শিদ বাবা কেবলাধনকে। তিনি দয়া করে আমাদেরকে এই মোহাম্মদ ইসলাম উপহার দেওয়ার মাধ্যমে সুযোগ দিয়েছেন, জেনারেশন টু জেনারেশন, জাতি টু জাতি, আগামী কিয়ামত পর্যন্ত মানুষ এই ধারায় এসে আল্লাহ ও রাসূলকে পাওয়ার বিদ্যা অর্জন করবে, আল্লাহকে পাবে, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবে। তিনি যে ধারা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্য আমাদের মুর্শিদ কেবলা জানে নুরানিময় কদম মোবারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং দয়া চাই। ওলি আল্লাহগণ জাহিরিতে চলে গেলেও তারা বাতিনিতে হাজির নাজির থাকে। আমরা দয়া চাই, তিনি যেন দয়া করে তার এই শুভ জন্মদিনের ওসিলায় আমাদের ভুল বেয়াদবিগুলোকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অন্যায় অপরাধগুলোকে তিনি মাফ করে দেন, আমাদেরকে ক্ষমার নজরে দেখেন। আমরা যে ক্ষুদ্র আয়োজন করেছি দেশ বিদেশ থেকে বাবা দেওয়ানবাগীর জন্মদিন উপলক্ষে, তিনি দয়া করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন। সুম্মা আমিন, সুম্মা আমিন।